একঘেয়ে মাছের ঝোল খেতে কার ভালো লাগে বলো তো? তার মধ্যে তো এখন তো ঠান্ডা, তো ঠান্ডাতে তো অনেক সবজি, তার জন্যই তো একদম অন্যরকম করে মাছ রান্না করবো বলে ভাবছিলাম। দেখো না, এদিকে মটরশুঁটি ছিল ঘরে, আর না মটরশুঁটি দিয়ে আমি অনেকবার রান্না করেছি মাছ। তো ভাবলাম আজকেও একটু রান্না করি, কিন্তু আমি না গোটা মটরশুঁটিতে বেশি রান্না করেছিলাম, আজকে না একদম অন্যরকম করে রান্না করব, তাই তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই তো নিয়ে চলে আসলাম ভিডিওটা। তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখবে, তারপর দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। এদিকে মটরশুঁটিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, বেছে নিচ্ছিলাম। অনেকগুলো মটরশুঁটি দিয়েছিলাম তো, এদিকে ভালো মতো সবগুলো পরিষ্কার করে নিয়েছি মটরশুঁটি। দেখতে পাচ্ছ এক বাটি মতো হয়ে গেছে। তারপরে আমি আর যতগুলো কি মশলা লাগবে সেগুলো আর রেডি করে নিচ্ছিলাম আর কি। এরকম মশলা আমি দিই না, তো একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ব্যাস এটুকুই আমার মশলা। হ্যাঁ, আর একটু লঙ্কা জিরে তো দিতেই হবে। তো একটু কাটার মধ্যে এটুকুই মশলা, আমি বিনা সবজিতে রান্না করবো মাছটা। আর খেতে না দুর্দান্ত হয়েছিল, দেখলেই তো অবশ্য বুঝতেই পেরেছ একটু ভালো হয়েছে। আর খেতেও অনেকটা ভালো হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। এদিকে রসুন, আদা, পেঁয়াজ, সব টমেটো সবগুলো কেটে নিচ্ছিলাম, কেটে নিয়ে নিয়েছি। আর এদিকে না মাছগুলো আমি পেটি মাছ নিয়েছি, আর এটা ছিল গ্লাস কাপ মাছ। জানি না সবাই হয়তো ভালো লাগে না, আমার খেতে না খুবই ভালো লাগে গ্লাস কাপ মাছটা, অনেকটাই ভালো লাগে। আর এই মাছটা আমি একটু হালকা একটু নুন আর একটু লেবুর রস দিয়ে ভাজবো, আর কিছু না, হলুদ দিইনি কিন্তু, একদমই সাদা করে মাছটা হালকা একটু ভাজবো। একবার ভেবেছিলাম কাঁচা রান্না করবো, এত বড় মাছটা কাঁচা রান্না করতে ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম হালকা একটু ভেজে নেব। একদম লেবুর রস আর লবণ, ব্যাস আর কিছু না। একে একে সবগুলো মাছ ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ হালকা একটু ভাজা হয়েছে, আবার উল্টে দিলাম। একবার উল্টে হালকা করে ভেজে নেব, শুধু হালকা একদমই ভাজবো। আমার মাছ ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব কম ভেজেছি মাছটা, একদম নরম করে ভেজেছি। হ্যাঁ, আর ওই ভাজা মাছের তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আর সেরকম কুচোইনি, হালকা একটু, শুধু হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা। হালকা পেঁয়াজটা মজে এসে তারপর একে একে সবগুলো দিয়ে দেব। টমেটো, মটরশুঁটি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে একটু হালকা মজে আসলেই নামিয়ে নেব। আদা রসুনটাও দিয়ে দিলাম। এদিকে দেখতে সব কিছু সব সুন্দর মজে এসছে না? এখন সবগুলো নামিয়ে নিচ্ছি, শুধু মটরশুঁটিটা কাঁচা গন্ধটার জন্য ব্যাস হালকা একটু ভেজেছি, আর কিছু না। আর তেলটা খুব কম দিয়েছি। তারপরে মশলাগুলো রেডি করে নেব। এদিকে দিলাম কাঁচা লঙ্কা, জিরে, হ্যাঁ জিরেটা হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর লঙ্কাটাও ভেজে নিয়েছি শুকনো খোলায়। তারপর আর কি, এই তো সব কিছু ভেজে রেখেছিলাম যে সবগুলো দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে পেস্ট করে নেব। একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলাগুলো একসঙ্গেই বাটবো বলে গরম মশলা। এটা ছিল ধনে গুঁড়ো, একটু দিয়েছি, বেশি দিইনি ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য শুধু, ব্যাস। দিয়ে দেখুন আমার মশলাগুলো একদম গরম ছিল বলে একদম গরম গরম মশলা পেস্ট করে নিয়েছি। আর মশলা পেস্ট করা হয়ে গেছে, আর এখন ফোড়ন দেওয়ার পাল্লা। হ্যাঁ, ফোড়ন আমি কিচ্ছু দিইনি, শুধু একটু শুকনো লঙ্কা, ব্যাস দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা না একটু কালো করার জন্য, ব্যাস কালো মানে গরম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তো কালো হয়েই যায়। তারপরে লঙ্কা দুটো পুড়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, যতটুকু মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সবগুলো মশলা সবটুকু দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করার একদম ভালো মতো কষাতে হবে এখন। এমনিতেও আমি সব মশলা ভেজেই নিয়েছি, তবু একটু কষাতে হবে। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, একটু হালকা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালোই লাগে। আর আমি অনেকটা পরিমাণ না লেবুর রস দিয়েছিলাম, মানে অনেকটা পরিমাণে দিয়েছি, তো অর্ধেক লেবুর রসটা একদম চিপে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম জল। তো আমি এটা তো একদম মাখো মাখো করবো, গ্রেভি টাইপের করবো,
একদম দেখো না, হালকা একটু ফুটে আসলে ঝোলটা, তারপর দিয়ে দিলাম মাছ। মাছগুলো দেওয়া শেষ, এখন একটু ধনেপাতা দিই। হ্যাঁ, ঠান্ডার দিনে ধনেপাতা দিয়ে রান্না তো হবেই না, ধনেপাতাটা মাস্ট। সব রান্নাতেই প্রায় ধনেপাতা দেওয়া হয়। তো লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দেখুন না টকবক করে ফুটছে, আর ঝোলটা এত টেস্ট হয়েছিল কি বলবো। এটা তো ঝোল বলা চলে না, গ্রেভি টাইপের হয়েছে না, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করবে, খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো? কি দেখে জিভে জল আসছে না? যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।